দিয়ে রং সাইডে দিয়ে আইসা যা দেখেন আমার আঙুলটা সব ভেঙে গেল। জি স্যার, রং সাইড আসলে বাধ্য হয়ে আসতে হয়েছে আমার, ঠিক আছে। হ্যাঁ, আমার এটা আমি মানি, এটা আমি মানতেছি যে আমি উল্টা আসছি, দোষ আমার। এটা আসলে অস্বীকার করার মতো কিছু নাই, যেহেতু আমি উল্টা আসছি, দোষ আমার। না, আমি স্লো স্পিডে ছিলাম। এই যে উনি আমার সাথে না, আমি ওনাকে, আচ্ছা ভাই আচ্ছা ওটা ঠিক আছে স্যার। আমি আমার দোষ, এটা অস্বীকার করতেছি না, এটা আমার। বাবা আমি দেখেন, অ্যাক্সিডেন্ট তো ইচ্ছা করে হয় না। না হইতাম, আমার মোটরসাইকেল পুরো ভাঙা গেল, আমার সমস্যা নাই, না আমি তো ইনজুর হয়ে গেলাম। আমি আপনার কষ্ট আমি বুঝতে পারছি বাবা। বাবা কেন কেন আসছি আসলে আজকে, যেমন আমি ওনাকে খিলগা ব্রিজ থেকে নিয়ে আসছি। হ্যাঁ, ওনাকে খিলগা ব্রিজ থেকে নিয়ে আসছি, উনি হাইটা আসতেছে, ওনার হেল্পের জন্য ওনারা নিয়ে আসতেছি। আমার অফিসে লেট হয়ে গেছে, আসলে বিপদে পড়ে রং সাইড দিয়ে আসছি। বাবা আমি আপনার এটা বুঝতে পারছি, আমার অবস্থা এই যে, আমার তো আপনি যেহেতু রং সাইডে যেহেতু আমি আসছি, ভুল আমার, এটা ভুল আমার, এটা তো আমি অস্বীকার করতেছি না। আমি স্লো ছিলাম না, উনি কাকার সামনে বাস ছিল তো, এই জন্য। বাবা আপনার ছেলের মতো মানে আসলে বাধ্য হয়ে উল্টা আসতে হয়েছে। হ্যাঁ, আমি আপনার এই বিষয়টা বুঝতে পারছি, আমি দুঃখিত। বাবা আপনি বাবা আমি এই হচ্ছে আমার নাম্বার, যদি আপনার ডাক্তার দেখানোর পরে যদি শুনুন বাবা আমি বলি, যদি আপনার টাকা কোনো ফ্যাক্ট না, এটা আমি জানি, আমি বুঝতে পারছি। আপনি আমার বাবার বয়সী মানুষ, টাকার সাথে কোনো সম্পর্ক না। বাবা এখন উল্টা সাইড দিয়ে আসতে হয়েছে বাধ্য হয়ে, আজকে রাস্তার যে অবস্থা, এই অবস্থাতে মাফ করে দিন বাবা, মনে কষ্ট নিয়ে না, তাহলে মনে করেন যে সরি। হ্যাঁ কাকা, একটু ব্যথা পাইছেন একটু। ভদ্রলোক না না বিষয়টা না ভাই, আমি বাবা আমি আসলে ওনারা কিন্তু আমি চিনিও না, ওনারা নিয়ে আসছি রাস্তা থেকে ওনারা হেল্পের জন্য, যে উনি রাস্তায় হাঁটতেছে, আমি রং সাইডে আসছি, এটা তো আমার ফল্ট, এটা আমি অস্বীকার করার কিছু নাই। এখন ভাই বাধ্য হয়ে আজকে রাস্তার যে কন্ডিশন, রাস্তার যে আজকে কন্ডিশন, এই কন্ডিশনের জন্য মনে করে যে বাধ্য হয়ে, না আমি 7 বছর যাবত বাইক চালাই, আমার লাইফে আমি কখনো রং সাইডে যাই নাই। ভাইজান আমি 7 বছর বাইক চালাই, আমার 7 বছর আমি কখনো রং মারি নাই। বাবা মাফ করে দিন। এই জায়গাটায় ব্যথা পাইছি বেশি।
এখান থেকে যেটা ভেঙে গেছে আর একটা বাঁকা হয়ে গেছে। ব্রেক তো একটু কষ্ট করে পাড়া দিতে হবে আর কি, কিন্তু সমস্যা হলো আবার এই পায়ে ব্যথা পাইছি। এটা কার? এটা মনে হয় স্কুটির, আল্লাহ জানে বাবা। তো আমার সাথে এখন এমন কাহিনীটা হয়েছে। তো এমন কাহিনীটার পিছনে সম্পূর্ণ দোষটা ধরতে গেলে আমারই। এখানে ওই লোকের কোনো দোষই ছিল না, কারণ আমি রং সাইডে ছিলাম। আর রং সাইডে আসার অনেক রিজনও ছিল। রিজন হচ্ছে প্রথমত আজকে মানে একদম সায়দাবাদ থেকে শুরু করে রামপুরা, মালিবাগ এগুলো সব কিছু হচ্ছে বন্ধ। সিএনজি ড্রাইভারদের আন্দোলন, কি আন্দোলন কে জানে। ওদের এই আন্দোলনের কারণে পুরো রাস্তা আজকে বন্ধ। এটা হচ্ছে প্রথম রিজন। দ্বিতীয় রিজন হচ্ছে আমার অফিসে যাইতে হবে। তৃতীয় রিজন হচ্ছে আমি খিলগা ফ্লাইওভার থেকে 2জন লোককে নিয়েছিলাম হেল্পের জন্য। তখন আমার ক্যামেরা আসলে অন ছিল না। আমি হেল্পের জন্য তাদেরকে নিয়েছিলাম। যে একজন হচ্ছে একটা ভাই অ্যাপেক্সে চাকরি করে, ওনাকে হচ্ছে রামপুরা না, ওনাকে হচ্ছে মালিবাগ রেলগেটে নামাইয়ে দিছি। আর আরেকজন ভাই হচ্ছে আমার পিছনে আরেকজন ছিল, উনি হচ্ছে জাপান যাবে। তো ওনার আবার হচ্ছে মানে পাসপোর্টের না কিসের জন্য কি একটা ইমার্জেন্সি কাজ আছে, যেটা হচ্ছে মানে 11:30টার দিকে। তো উনারও অনেক তাড়া ছিল, তো উনিও রাস্তায় হাঁটতেছিল, তো উনাকেও আমি হেল্পের জন্য নিলাম। তো ওভারঅল এই রাস্তার পরিস্থিতি এবং সব কিছু মিলায়া হচ্ছে যখন দেখি যে সব জায়গায় জ্যাম, এই জন্য আমি তাও অল্প একটু বলতে হচ্ছে ধরেন সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডের রাস্তা আমি রং মারছি। হ্যাঁ, শুধু হচ্ছে মালিবাগ আবুল হোটেলের এই পাশের এই যে গল্লিটা আছে, ওই গল্লি থেকে বের হয়ে আমি জাস্ট আবুল হোটেল পর্যন্ত রং, এতটুকু। বাট যে মুরব্বী লোকটা ছিল আমার বাবার বয়সী, উনি আসলে ওনারও দোষ ছিল না। উনি বাসের পিছন থেকে বের হয়েছে। তো যেহেতু অনেক রাস্তায় প্রচুর পরিমাণের জ্যাম, তো উনিও হয়তো বা ওনার একটু তাড়া ছিল, উনিও একটু স্পিডেই বের হয়েছে ওনার স্কুটি নিয়ে। তো উনি বাসের পিছন থেকে যখন বের হয়েছে, উনি আর আমাকে খেয়াল করে নাই, বা যতক্ষণে উনি আমাকে খেয়াল করছে ততক্ষণ আসলে ওনার করার মতো কিছু ছিল না। তা উনি এসে ডিরেক্টলি হচ্ছে আমার ডান পায়ে হিট করছে। ওনার স্কুটিটা আমার ডান পায়ে হিট করছে, আর আমি হচ্ছে ওনার স্কুটির উপরে পড়ে গেছে আমার বাইক নিয়ে। তো লোকটার মুরব্বিটা এই আঙুলে ব্যথা পাইছে, এই আঙুলে। আর আমি তো আমার পায়ে ব্যথা পেয়েছি। দেন হচ্ছে আমার বাইকের ব্রেক লিভার যেটা, মানে ব্রেক যেটা পিছনের পায়ের ব্রেকটা মানে এভাবে বাঁকা হয়ে গেছে। এবং ব্রেকের যে এই চ্যাসিসটা হচ্ছে ভেঙে গেছে। তো এখন আমি পিছনের ব্রেক দিতে পারতেছি না, মানে ধরতে পারতেছি না। অ্যান্ড আমি যেই পায়ে ব্যথা পাইছি, ডান পায়ে, এই ডান পায়ে এর আগেও একবার ব্যথা পাইছি। ডান পায়ে এর আগেও একবার ব্যথা পাইছি, এখন ওই সেম জায়গাতে আবার ব্যথা। হাঁটুতে প্রচুর পরিমাণের পেইন হচ্ছে। বাট আমার কাছে খারাপ লাগতেছে ওই লোকটার জন্য, যে আসলে ওনার ফল্ট ছিল না, আমি রং সাইডে ছিলাম। উনি তো ওনার সাইডেই ছিল, উনি যদিও একটু স্পিডে ছিল, বাট ওনার সাইডে উনি স্পিডে থাকতেই পারে, স্বাভাবিক। আর আমি সাধারণত কখনো রং মারি না, হয়তো খুব বেশি বিপদে পড়লে বা খুব বেশি তাড়াহুড়া থাকলে হয়তো বা আমি রং মারি। তো আজকে আমার এই অবস্থা হয়ে গেছে। ডান পায়ে প্রচুর পরিমাণের পেইন হচ্ছে, একদম ডিরেক্ট পায়ে আইসা হিট করছে। আল্লাহ বাঁচাইছে যে ভাই, সরি, এইখানে এসে আবার এই প্রাইভেট কারে মাইরে দিছি। কি হইতেছে ভাই আজকে আমার সাথে? আল্লাহ বাঁচাইছে আমাকে যে আমার পা ভাঙে নাই। উনি আসলে যেভাবে আইসা আমার এন্ট্রকটা মানে স্কুটিটা আমারে হিট করছে, ওইভাবে আসলে পা ভেঙে যাওয়ার কথা। এটা নিয়ে আমাকে ভালোভাবে ভুগতে হবে।
কজ কি লাস্ট যখন অ্যাক্সিডেন্ট করছি 2 বছর আগে, তখন এই ডান পায়েই ব্যথা পাইছি, এই হাঁটুতে ব্যথা পাইছি, অ্যান্ড ওইটার পেইন আমি এখনও ভোগ করতেছি লো কমোডে বসতে গেলে। অ্যান্ড আজকে আবার অ্যাক্সিডেন্ট সেম পায়েই এবং সেম জায়গাতেই। এটা হচ্ছে আমি পিছনের ব্রেকটা ধরতে পারতেছি না, প্রথমত পায়ে ব্যাকা, দ্বিতীয়ত হচ্ছে ব্রেকের যে লিভারটা ওইটা হচ্ছে একদম বাঁকায় গেছে, বাঁকায় ভিতরে দিয়ে ঢুকে গেছে। তো বাইকের দোকানে নিয়ে সোজা করার চেষ্টা করলাম, বাট ওটা সোজা হবে না, ওইটাকে হিট দিয়ে সোজা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার পায়ে প্রচণ্ড পেইন, যতটুকু সোজা করা সম্ভব হয়েছে বা যতটুকু বের করা সম্ভব হয়েছে, আমার পায়ের ব্যথার কারণে আমি পা মুভ করতে পারতেছি না। ওইখানে যে সার্জন দায়িত্বরত ছিল উনি আসলে অনেক ভালো ছিল, যার কারণে আসলে আমার তেমন কোনো একটা সমস্যা হয় নাই। কারণ দেখা যায় যে এই ধরনের বিষয়গুলোতে যার দোষ থাকে, হ্যাঁ, তো তার একটা বড় ধরনের মাসুল কিন্তু দিতে হয়, বা ওইখানে যদি কোনো পুলিশ থাকে বা সার্জেন্ট থাকে তার কিন্তু বড় ধরনের একটা জরিমানা কিন্তু দিতে হয়, মানে পুলিশরাও দিতে হয়, প্লাস হচ্ছে মানে যার সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে বা যার প্রবলেম হয়েছে তারেও দিতে হয়। এটা সব সময় দেখবেন একদম আমার ফল্ট। প্রথমত আমি রং সাইডে ছিলাম এবং উনিও মোটামুটি ভালো ব্যথা পাইছে ওনার আঙুলে, উনি জাস্ট ওনার আঙুলেই ব্যথা পাইছে। বাট ওইখানে মানে একদম মালিবাগ আবুল হোটেলের মোড়ে, তো ওইখানে অনেক পুলিশ থাকে, সার্জেন্ট ছিল, তাও হলুদ সার্জেন্ট ছিল, যেটাকে আমরা যে সার্জেন্টের মধ্যে যারা হলুদ ড্রেস পরে থাকে তারা তো একটু ডেঞ্জারাস হয়, তো হলুদ সার্জেন্ট ছিল। আসলে উনি অনেক ভালো ছিল, যার কারণে উনি আমাকে বলছে যে ভাই আপনি এক কাজ করেন, কোনো প্রবলেম নাই, আপনি ওনাকে বুঝ দেন, ওনাকে সরি বলে, বা ওনার যদি কোনো হেল্প লাগে বা কোনো ট্রিটমেন্ট লাগে ডক্টরের দোকানে নিয়ে গিয়ে আপনি ট্রিটমেন্টটা করে দেন, ওনার থেকে সরি বলে নেন, মুরব্বী মানুষ, তাহলে ঠিক হয়ে যাবে, আমাদের দিক থেকে কোনো প্রবলেম নাই। আসলে উনিও বিষয়টা বুঝছে যে আমি আসলে রং সাইডে বাধ্য হয়ে আসছি, নট অনলি আমি, ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আজকে রং সাইড দিয়ে বা যে যেভাবে পারতেছে সেইভাবেই যাইতেছে, কজ সবারই তো ভাই একটা জীবিকার তাগিদ আছে। আসলে এই ধরনের সব জায়গায় যে দেখেন, আমরা বলি যে পুলিশ খারাপ বা ট্রাফিক সার্জেন্ট তারা খারাপ, ভাই সবাই খারাপ না, সবাই খারাপ না। অ্যান্ড সবাই ভাই টাকা খাওয়ার চিন্তা ভাবনা করে ভাই রাস্তায় দাঁড়ায় না, মানে সার্জেন্ট বা পুলিশ যারা আছে টাকা পয়সা খাওয়ার চিন্তা ভাবনা করে রাস্তায় দাঁড়ায় না, তারা মানুষকে সেবা দেওয়ার জন্য দাঁড়ায়। যাই হোক, যার জন্য তেমন কোনো একটা প্রবলেম হয় নাই। এই পর্যন্তই ভাই, ভালো থাকবেন আর আমি অসুস্থ থাকবো, এটাই আর কি।